আজকে আমাদের একটা রাজনৈতিক দল আমাদের জন্য বিপদ, আর আমরা দেখতেছি প্রশাসন আমাদের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। অনেক জায়গায় প্রশাসন কোলটান সল্টান করতেছে। আমরা স্পষ্ট করে মিঠাপুকুরের মাটিতে বসে বলে যাচ্ছি, আগের র্যাব, সেনাবাহিনী, পুলিশ, যৌথ বাহিনী থেকেও স্বৈরাচার শেখ হাসিনারে টিকাতে পারি নাই। আগামীতে কেউ যদি আবার স্বৈরাচারীর ভূমিকা পালন করে, আগেরটাকে যে পথে, পিছনেরটাও সেই পথে যেতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। সুতরাং ভয় দেখিয়ে মিঠাপুকুরের মানুষের দমন করা যাবে না। যতবার রাস্তায় গুলি হয়েছে, আমার প্রাণ অধিক প্রিয় যুবক ছাত্ররা ততবার রাজপথে বুক পেতে দিয়েছে। মিঠাপুকুরের যুবকেরা বুক দিতে যাবে, পিঠ দিতে যাবে না। আমাদের পরীক্ষার ফাইনাল হবে সামনের 12 তারিখে। প্রয়োজনে আবারও বুক পেতে দেব, তবুও কোরআনের রাজ প্রতিষ্ঠার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। বন্ধুগণ, তাহলে ভয় কি দিয়ে পরীক্ষা হবে? কার ভয়? আমাদের দিলে আল্লাহর ভয় আছে না নাই? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সালনার হাত চানি যতই আসুক, সালনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। তাহলে পরীক্ষা নেবেন আল্লাহ কি দিয়ে? বল যুগ। 2 নম্বর পরীক্ষা আসবে, না খেয়ে পরীক্ষা দিতে হবে। আমাদের খাওয়ার লোভ দেখায়ও না। 10 টাকা চাউল দেবা, ঘরে ঘরে চাকরি দেবা, ও লোক আগক দেখেছে কোনো কাজ হয়নি। এখনো যারা লোভ দেখাচ্ছে, ও লোভেও কোনো কাজ হবে না। আমরা যদি নাও খেয়ে থাকতে হয়, তবুও ধর্ম থেকে দূরে যাব না। 14-15 মাস ভারতের থেকে কিছু আসে না, কয়টা লোক না খেয়ে আছে? একটা লোক হাত তোলেন তো, হুজুর 14-15 মাস ভারত থেকে পেঁয়াজ আসে না, ঝাল আসে না, নুন আসে না, তেল আসে না, নাকি আছে? একটা লোক হাত তোলেন তো। তাহলে 15 মাস ভারত একটা কিছু দেয় না, তারপর আমরা খেয়ে আছি। সুতরাং খাওয়ানোর মালিক ভারত নয়, খাওয়ানোর মালিক সরকার নয়। খাওয়ানোর মালিক কে? জোরে বলেন, খাওয়ানোর মালিক কে? এই জন্য না খেয়ে থাকলেও পরীক্ষায় পাশ করা লাগবে। ওয়ানাকসিম মিনাল আমল ওয়ালানফুসি ওয়াস সামারাত, জানের ক্ষতি হবে। আমার সম্মানিত সেক্রেটারি বলছিলেন 10টা শহীদ শুয়ে আছে এই থানায়। 12 জনের শহীদ, 12টা শহীদ এই থানায় শুয়ে আছে। মোট ইউনিয়ন কয়টা? 17টা। আল্লাহ যদি 17 জনের কবুল করে, এবার 13 নম্বরে যেন জিহাদির কবুল করে, তবু আল্লাহ যেন এই থানায় কোরআন প্রতিষ্ঠা করে দেয়। তাহলে জানের কুরবানি দেওয়া লাগবে না, লাগবে না? সে কুরবানি মিঠাপুকুরের মানুষ দিয়েছে, না খেয়ে থেকেছে। মিঠাপুকুরের মানুষের সঙ্গে আমার বহুত দিনের পরিচয়। যারা আমার সঙ্গে ঘুরে ঘুরে বেড়াতো, তাদের ভিতরে অনেকেই শাহাদাত বরণ করেছে। যখন মিঠাপুকুরের মাটিতে পা দেই, তখন তাদের কথা মনে পড়ে। তারা যেন এখনো কবরের থেকে ডেকে বলে, হুজুর আপনার সাথে ছিলাম,
আল্লাহ আমাদের এখন কবরে কবুল করেছে, আপনি উপরে আছেন, দোয়া করুন আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়। আমি মিঠাপুকুরের উপর দিয়ে যতবার গেছি, যতবার এসেছি, ততবার দোয়া করেছি, আল্লাহ কলিজার মানিকদের তুমি মাফ করে দাও। তাহলে জান দেওয়া লাগবে না, লাগবে না? ফল ফসলের ক্ষতি হবে না, হবে না? এত কিছুর পরও তোমরা যদি কোরআনের পক্ষে থাকো, আমার আল্লাহ বললেন তোমাদের সাথেই আমি আছি। তাহলে আল্লাহ যদি আমাদের সাথে আছে, আর কারোর দরকার আছে? জোরে বলেন, আর কারোর দরকার আছে? তাহলে সেই আল্লাহকে সাথে নিয়ে আজকের তাফসীর মাহফিল উপস্থিত আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য, সেই নবীর নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বলুন তো নবী এই পৃথিবীতে কত বছর ছিলেন? না জানলে চুপ থাকবেন, জানলি ঠাস ঠাস করে উত্তর দেবেন। কত বছর? নবুয়াতির বয়স কয় বছর? 23 বছর। 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। রাসূলের কিতাব পাওয়ার পরে 23 বছর ছিলেন। 23 বছর পরে আল্লাহর নবী যেদিন মৃত্যুবরণ করেছিলেন, সেই দিন ছিল কি বার? কতই রবিউল আউয়াল? ভালো করে খেয়াল করবেন, দাঁড়ানো লোক, বসা লোক, বিএনপির লোক, আওয়ামী লীগের লোক, জাতীয় পার্টির লোক, সবাই খেয়াল করবেন, কেবল জামাত ইসলামের লোকের শোনার দরকার নেই। সবাই শোনা দরকার আছে না? এইবার বলুন তো রবিউল আউয়ালের কত তারিখে নবী মারা গেলেন? কি বার? সোমবারের দিন নবী মারা গেলেন। নবীকে কবরে রাখা হলো কি বারের দিন? কি বারের দিন? বুধবার, ঠিক তো? সোমবারে মারা গেল, কবর দেওয়া হলো কত তারিখ? না, সোমবারে মারা গেল, কবর দেওয়া হলো কি বারে? আচ্ছা, রসুলের একটা হাদিস এই মাওলানারাও জানে, বড় হুজুররাও জানে। রাসূল একটা হাদিস বলে গেছেন, 3টে কাজ তাড়াতাড়ি করো। কয়টা? 1 নম্বর, যদি কেউ মারা যায় তাড়াতাড়ি কবরস্থ করো। এটা হাদিসের ভাষা তো। 2 নম্বর, ছেলে মেয়ে যদি বড় হয়ে যায়, বিয়ের উপযোগী হয়ে যায়, তাড়াতাড়ি বিয়ে দাও, নতুবা ছেলে মেয়ে যে অন্যায় কাজ করবে তার জন্য তুমি দায়ী। 3 নম্বর, খানা পিনা সামনে আসলে তাড়াতাড়ি সেরে নাও। এই 3টে কাজ হাদিসের ভাষায়, ভাষা 3টে হাদিসের। আপনারা কি সবাই একমত? সবাই একমত তো? তাহলে রসুল বলে গেলেন তাড়াতাড়ি কবরস্থ করো। এটা কি শুধু উম্মতের জন্য না রসুলের জন্য? তাহলে সবার জন্য যদি হয়, সোমবারের দিন নবী মারা যাচ্ছে, বুধবারের দিন নবীর কবরস্থ করা হচ্ছে, এই যে 3 দিন দুনিয়ার পরে রাখা, এটা কি অন্যায় নয়? আগে বললেন যে রসুলের কথা মেনে চলা আমাদের জন্য জরুরি, এখন আবার বলতেছেন না। তাহলে কোনটা ধরব? সুবিধাবাদ জিন্দাবাদ, তাই না ভাই? রাসূলের এই হাদিস সাহাবীদের মুখস্থ ছিল, সাহাবীদের জানা ছিল। যেই না রাসূল মারা গেলেন, সংবাদ প্রচার হলো, কিছু সাহাবী বললেন তাড়াতাড়ি রাসূলকে কবর দাও। কোন জায়গায় কবর দেওয়া হবে? আয়েশার ঘরে কবর দাও। একদল সাহাবী বেঁকে বসলো। রসুলের পরবর্তী নেতা নির্বাচন না হওয়া পর্যন্ত, রসুলের কবরে রাখার পর পরবর্তী নেতা নির্বাচন না হওয়া পর্যন্ত রসুলকে কবরে রাখা যাবে না, তাহলে ক্যাসাল মারামারি আরো বেজে যাবে। ভালো করে খেয়াল করেন, সুন্দর করে খেয়াল করবেন। কি করা যায়? তাহলে নেতা নির্বাচন করো। আনসারদের ভিতর থেকে বলল আমাদের ভিতর থেকে আগামীতে খলিফা নির্বাচিত হবে। মুহাজিরদের ভিতর থেকে বলল আমাদের ভিতর থেকে আগামীতে নেতা নির্বাচন হবে। কারণ আমরা দেশ ছেড়েছি, বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, বিবি ছেড়েছি, বাচ্চা ছেড়েছি, হিজরত করেছি, আমাদের অধিকার বেশি। আনসাররা বললেন আমরা যদি জায়গা না দিতাম তাহলে তোমরা থাকতে কোথায়? সুতরাং আমাদের অধিকার বেশি, নেতা আমরাই বানাবো।
যেমন এখন দেশ স্বাধীনের পরে বিএনপি বলতেছে আমরাই যাব, জামাত ইসলাম বলতেছে আমরাই যাব, আমরা মাঝখানে পড়েছি গেড়া কলে। তাই হয়েছে না ভাই? জামাত ইসলাম বলতেছে ইসলাম প্রতিষ্ঠা করে ইসলামী সরকার প্রতিষ্ঠিত হোক, বিএনপি বলতেছে 17 বছর আমরা বাইরে ছিলাম, আমরাই যাব। এবার আমরা 290টা আসন পেয়েই গেছি, আরো কিছুদিন দেরি করলে হয়তো 3-10টা আসন পাওয়ার সম্ভাবনা আছে। আর একটু চাঁদাবাজি হোক, আর একটু টেন্ডারবাজি হোক, আর একটু দখলবাজি হোক, জনগণ 310টা দেবে। এখন দুই পার্টি বলতেছে আমরাই ক্ষমতায় যাব, কারণ আমরা আন্দোলন করেছি, আমাদের নেতা লন্ডন থেকে দিক নির্দেশনা দিয়েছে, আমরা মিছিল মিটিং করেছি, আমাদের নেত্রী গৃহবন্দী ছিল, আমরাই ক্ষমতা যাওয়ার জন্য তৈরি। জামাত ইসলাম বলতেছে আমরা সিনিয়র নেতাদের ফাঁসির কাস্টে ঝুলাইছি, আমরা ফাঁসি, আমাদের ছেলেরা গুলি খেয়ে মেরেছে, আমরাই ক্ষমতায় যাব, আমরাই যাবার অধিকারী। মাঝখানে আল্লাহ রসুলের কি হচ্ছে না? কবর হচ্ছে না। ভালো করে খেয়াল করবেন। প্রথম দিন চলে গেল, নেতা নির্বাচন করা সম্ভব, পরবর্তী খলিফা নির্বাচন করা সম্ভব হলো না। দুই পক্ষ অনড়। সোমবারের দিন চলে গেল, মঙ্গলবারের দিন ওই একই কথায় অনড়, আমরা ক্ষমতায় যাব, আমরাই ক্ষমতায় যাব, আমরা খেলাফতের দায়িত্ব নেব, আমরা খেলাফতের দায়িত্ব নেব। মঙ্গলবারে চলে গেল, বুধবারের দিন ফজরের ওয়াক্তের পরের থেকে আবার আলোচনায় বসলো। এক পর্যায়ে জোহরের পর একজন সাহাবী দাঁড়াই বললেন, তোমরা কে ক্ষমতায় যাবে ওটা আমার, কে খেলাফতের দায়িত্ব নেবে ওটা আমার জানার দরকার না, বোঝার দরকার না। তবে তোমাদের কাছে একটা প্রশ্ন করি, বলুন তো রসুল বেঁচে থাকা অবস্থায় কয়েক ওয়াক্ত মসজিদে নামাজ পড়াতে পারেন নাই, সেই কয়েক ওয়াক্ত রসুলের জায়গায় দাঁড়াই ইমামতি করেছিল কে? আনসার মুহাজিররা বলল ওই জায়গায় ইমামতি করেছিল আবু বকর। ওই আল্লাহ রসুলের সাহাবী বললেন, তাহলে রসুল জীবিত থাকা অবস্থায় বুঝাই দিয়ে গেছে, আমি যখন থাকবো না আমার পরিবর্তে ইমাম হবে আবু বকর। সুতরাং এখন খেলাফতের দায়িত্ব শপথ নেবে কে? আবু বকর। আনসার আর মুহাজিররা চুপ হয়ে গেল। হযরত আবু বকর বায়াত নিলেন, শপথ নিলেন, নবীকে কবরস্থ করা হলো কি বারে? তাহলে মাঝখানে কয়দিন গেল? কিসের জন্য? নেতা নির্বাচন করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমার জাতি রাসূলের হাদিস তারা বাম পাশে রেখে নেতা নির্বাচন করার জন্য 3 দিন রাসূলকে রেখে দিলেন। তাহলে বোঝা যায় নেতা নির্বাচন করা সুন্নত নয়, নেতা নির্বাচন করা নফল নয়, নেতা নির্বাচন করা মুস্তাহাব নয়, নেতা নির্বাচন করা ওয়াজিব নয়, সূক্ষ্ম নেতা, সঠিক নেতা নির্বাচন করা ফরজ, ফরজ, ফরজ। নেতা নির্বাচন করা কি সুন্নত? নেতা নির্বাচন করা কি নফল? নেতা নির্বাচন করা কি ওয়াজিব? নেতা নির্বাচন করা কি? সেই ফরজ নেতা নির্বাচন করার জন্য পরীক্ষা হবে 12 তারিখে ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিস মেনে আমাদের পরবর্তী নেতা কোরআনের পক্ষেই নির্বাচন করব। কোন লোভের মুখে, টোপের মুখে, চক্ষু গরমের কাছে আমরা মাথা নত করব না। তাহলে কোরআনের নেতা নির্বাচন করতে কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। হাত নামান। হয়েছে। সেই নবীর পরে নাজিল হলো যে কিতাবটা, সেই কিতাবটার নাম কি? আমি সেই কিতাব থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার আলোচনার বিষয় পর্যন্ত কেউ ময়দান ছেড়ে যাব না ইনশাআল্লাহ। এবার আসুন, আমরা দৈনিক কয় রাকাত করে নামাজ পড়ি? 17 রাকাত তো ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল, মুস্তাহাব সব মিলে কয় রাকাত? 33
৩৫ কিংবা ৩৫ রাকাত নামাজ পড়ি, আর যদি তাহাজ্জুদ যোগ হয় ৪০-৪৫ রাকাত নামাজ আমরা প্রতিদিন পড়ি। প্রতিদিন নামাজের ভিতরে এক জায়গায় ওই ৪৫ রাকাত নামাজের ভিতরে ৪৫ জায়গায় আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমাদের সিরাতিল মুস্তাকিমের পথে চালাও। একথা আমরা দৈনিক ৪৫ বার বলি না? এবার তাবলিগের ভাইরা বলে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথেই আছি। জামাত ইসলামের ভাইরা বলে আমরা সিরাতিল মুস্তাকিমের পথেই আছি। বিএনপিও বলে আমরা মদিনার সনদ বাস্তবায়ন করব, আমরা খেলাফতের দায়িত্ব পালন করব। ওনারাও বলে আমরা সিরাতিল মুস্তাকিমের পথে আছি। মানুষ কন্যা কওমি জননী উনিও বলতেন আমি মদিনার সনদের পক্ষে। তাহলে সবাই মদিনার সনদের পক্ষে, তাহলে আসলে ভুল পথে কারা? শেখ হাসিনা বলেছিল না যে আমরা মদিনার সনদ দিয়ে দেশ চালাতে চাই। আমরা মনে করেছিলাম সুবহানাল্লাহ, যাক মদিনার সনদ হলে আমাদের আর কোনো অভিযোগ নেই। কথা বলেন ঠিক নেবে ঠিক? ও আল্লাহ, 6 মাস যেতে না যেতে দেখলাম মদিনার সনদ না, এখন বাস্তবায়ন হচ্ছে মোদির সনদ। কার সনদ বাস্তবায়ন হয়েছিল আপনারা বলেন তো? কার সনদ বাস্তবায়ন হয়েছিল? মদিনার সনদ হয়নি। কার সনদ বাস্তবায়ন হয়েছিল? মোদির সনদ বাস্তবায়ন হয়েছিল। তাহলে আমি আজকে তাওরাত, জব্বুর, ইনজিল, কোরআন দিয়ে বোঝাবো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে কারা। আপনারা বুঝবেন তো? এই কথা আলোচনা করতে গিয়ে যদি বিএনপি সিরাতাল মুস্তাকিমের পথেই থাকে, আমরা আগামীতে তাদেরকেই স্যালুট জানাবো। যেমন আমাদের সেক্রেটারি জেনারেল আমার খুলনার সন্তান, তিনি কিছুদিন আগে একটা সমাবেশে বলেছে বিএনপি যদি ক্ষমতায় যে আল কোরআনের রাজ প্রতিষ্ঠা করে আমরা বিএনপিরে সাপোর্ট করব। আমরাও জনসভা থেকে বলে গেলাম যদি ওনারা কোরআনের রাজ প্রতিষ্ঠা করবে, লিখিত দেয়, আমরা ওনাদের সাপোর্ট করব। তাহলে ওনারা বলতেছে সিরাতুল মুস্তাকিমের পথে, আমরা জামাত ইসলাম বলতেছে, আমরা তাবলিগ বলতেছে, আমরা হাত পাকা বলতেছে। তাহলে সবাই তো সিরাতুল মুস্তাকিমের পথে আছি আমরা। কথা বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু কোরআন বলে দেবে কেরা সিরাতুল মুস্তাকিমের পথে আছে। এই কথা বলার কারণে যদি জামাত ইসলামের ঘাড়ের পরে চেপে যায়, আমি আপনাদের ঠেকাইতে পারবো না, আন্তরিকভাবে দুঃখিত। এই কথা বলার পরে যদি বিএনপির ঘাড়ে দোষটা চেপে যায়, আমার কিচ্ছু করার নেই। সিরাতুল মুস্তাকিমের পথে কারা আছে ব্যাখ্যা দিব কি দিয়ে? যদি জিহাদির ঘাড়ের পরে চেপে যায়, জিহাদি যতই বাকবাকুম করো না কেন পায় না। এইবার লোকেশন দিলাম সূরা আনআম। কোন সূরা? আনআম 141, 152, 153, 154। কয়টি আয়াত? 4টি আয়াতের ভিতরে আল্লাহ পাক 10টা নিষিদ্ধ কাজের কথা বলেছে, 10টা কাজ করতে নিষেধ করেছে। এই 10টা কাজ যারা পরিত্যাগ করে চলবে তারা সিরাতুল মুস্তাকিমের রাস্তায় আছে। আমার এই 10টা কথা বলতে আপনাদের সামনে আমার 50টা মিনিট সময় লাগবে। দেবেন? দেবেন? যারা দেবেন তারা বসে আছেন, যারা দেবেন না তারাই দাঁড়াই আছেন। আপনারা যারা দাঁড়াই আছেন তারা কোরআনের পক্ষের লোক না বিপক্ষের লোক? যদি পক্ষের লোক হন আর আওয়ামী লীগের লোক না হন, তাহলে বসে পড়ুন। দেখা যাক এবার কোন পক্ষে আছে, দেখা যাক এবার কোন পক্ষে আছে। যেটা চলে যাবে বুঝতে হবে ওটা আগে সরকারের লোক, যেটা চলে যাচ্ছে বুঝতে হবে ও 14 গোষ্ঠী খোঁজানো আগে সরকারের লোক। ভাই আমি দেখতেছি আপনাদের কিছু করা লাগবে না। যদি না বসে আমি এখান থেকে মাহফিল থেকে ওই জায়গায় যাব, ও ধরে এখানে নিয়ে আসবো। কারণ উনি কোরআনের পক্ষের লোক নয়, উনি কোরআনের পক্ষের লোক নয়। তাহলে আমরা সবাই কোরআনের পক্ষের লোক। এখন শোনেন, আমার এখানে ওঠার কথা ছিল 10টায়, 10টার থেকে ভাইরা বলেছিল 10:30টায়, 10:30টার থেকে আমাকে কথা বলতে দিয়েছে কয়টায়?
একেবারে সই সই 11টা। এখন বাজে হলো 11:35। আমি যদি এখান থেকে 50 মিনিট কথা বলি তাহলে কতটুকু কথা বলা লাগবে? না না, 12:25 না 12:15। আপনারা বাড়াই বলতেছেন না তো? 12:25 মিনিট পর্যন্ত আমি কথা বলবো, 5 মিনিট মোনাজাত। এই 12:30টা পর্যন্ত পেশাব লাগুক, পায়খানা লাগুক, যত প্রয়োজন আসুক, মাহফিল ডেকে যাওয়া যাবে না, বায়াত পড়তে হবে। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখান। দেখেন তো কারা কারা হাত তুলি নিয়ে। যারা হাত তুলি নিয়ে নিশ্চয়ই এরা আমাদের লোক না, অন্য পক্ষের লোক, গুপ্তি মেরিয়ে বসে আছে। হাত নামান। তাহলে আমরা শপথ নিলাম কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। রাজি রাজি রাজি? আল্লাহ আমাদের কবুল করুক। এইবার আমার মোনাজাতের আগে আপনি যদি চলে যান তাহলে আপনি হাত তুলে শপথ করেছেন আপনি মুনাফিক। আর আমিও যদি কথাবার্তা ঠিক মতন না বলি গুলু জুলু বেরিয়ে চলে যাই তাহলে কিয়ামতের দিন আমারও আল্লাহর কাছে দায়ী হতে হবে। সুতরাং আমরা কেউ দায়ী থাকবো না, কোরআনের পক্ষে থাকবো ইনশা ইনশা ইনশা। বন্ধুগণ, সূরা আনামের কয়টা আয়াত বলেছি? 4টা আয়াতের পরে ভিত্তি করে কথা হবে ইনশাআল্লাহ। এই যে মাহফিলটা হচ্ছে কিসের উদ্যোগে? মাদ্রাসা থেকে কয়টা ছেলের মাথায় পাগড়ি পরালাম? এই 3টা ছেলে আল্লামা সাঈদীর মতন আলেম হতে পারে, বিশ্বাস হয়? যদি বিশ্বাস না হয় সাঈদীর বাড়ি চলে যান, যেয়ে দেখেন নদীর কিনারায় একেবারে গ্রাম্য অঞ্চলে একটা ছোট্ট ছুবড়ি ঘর, এখন একটু ভালো হয়েছে। ওই ঘরে আল্লামা সাঈদীর বসবাস ছিল। যদি মনে করেন মুজিবারের মতন হবে, মুজিবারের এলাকায় যেয়ে দেখেন মুজিবার ছিল একটা গ্রাম্য অঞ্চলের মানুষ, তিনি হয়েছিলেন গোটা দেশের নেতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই বগুড়ার ছেলে, একটা গ্রাম্য অঞ্চলের নদীর পাশে বাড়ি, তিনি হয়েছিলেন বড়। আজকের এই 3টা ছেলে একদিন বড় আলেম হলে হতে পারে, বিশ্বাস হয় আপনাদের? এখন এই প্রতিষ্ঠান যদি টিকে না থাকে তাহলে বড় আলেম বানাবেন কি করে বলুন তো? মসজিদের মর্যাদা বেশি না মাদ্রাসার মর্যাদা বেশি? এই স্পষ্ট করে বলবেন কার মর্যাদা বেশি? মাদ্রাসাগুলো বন্ধ করে দেন, মসজিদ এমনি এমনি কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আর মাদ্রাসাগুলো চালু রাখেন, মসজিদ না থাকলেও ছাত্ররা মসজিদ বানাই নেবে। মডেল মসজিদ বানাইছিল স্বৈরাচার হাসিনা, আর আলেমদেরকে গুলি করে করে মেরেছে। কথা বলে ঠিক না ঠিক? মডেল মসজিদের কোনো মর্যাদা হতো না যদি আলেমরা সুযোগ না পেত। এই জন্য ওই হাজারো মসজিদের চাইতে একজন আলেমের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সেই আলেম, সেই হাফেজ তৈরি হচ্ছে এই মাদ্রাসায়। কথা ঠিক না বেঠিক? ওই মাদ্রাসাকে টিকাই রাখার জন্য 2টো কাজ করবেন। কয়টা? এই মাদ্রাসা টিকে থাকাটাকে আপনারা চান, তাহলে 2টো কাজ করবেন। একটা হচ্ছে ছাত্র দেবেন, আর একটা হচ্ছে কিছু পয়সা দেবেন, যখন যা লাগে দেবেন। এই 2টো কাজ করলে প্রতিষ্ঠান কি থাকবে? টিকে থাকবে। আর যদি প্রতিষ্ঠান বন্ধ করতে চান তাহলে নিজেরা ছাত্র দেবেন না, বাইরের কেউ আসলি বলবেন মাদ্রাসা ভালো না, ছাত্র দিও না, দোয়া কালাম কিছু পড়া লাগবে না, মাদ্রাসায় এমনি এমনি বন্ধ হয়ে যাবে, কিছু করা লাগবে না। ছাত্র দেবেন না আর বাইরের কেউ আসলে ভর্তি করতে। এই 2টো কাজ করলে কি হয়? এই কাজটা করলে কি হবে? মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। আর মাদ্রাসার পিছনে শুধু কাটি দেবেন। কাটি, কাটি বোঝেন? আমাদের সাতক্ষীরের ভাষা কাটি বোঝেন? কাটি মানে ভুল ধরা, শুধু ভুল ধরা। এই হুজুর, ছোট্ট বাচ্চা রাস্তায় ঘুরে বেড়ায় কেন? আপনি ওখানে বসে পান খাচ্ছিলেন কেন? রাত্রিরে এসে দেখলাম আপনি নেই কেন? এগুলো কি দেওয়া? কাটি দেওয়া। হুজুর তখন বলবে ছেড়ে দে মা, কেন দেবাসি, এখানে এসে এত কথা শোনাচ্ছি, চাকরি ছেড়ে চলে যায়। তাহলে এ হুজুর 15 দিন পরে যাবে, সামনেরটা 25 দিন পরে যাবে, তারপরটা 35 দিন পরে যাবে। লোকজন বলবে শুধু হুজুর পাল্টায়, দরকার নেই। তাহলে প্রতিষ্ঠান বন্ধ হবে না? হবে না? তাহলে প্রতিষ্ঠান চালু রাখতে গেলে ছাত্র ছাত্রী দিতে হবে, কিছু টাকা দিতে হবে। এই মাহফিলে যতগুলো লোক আছেন, 1 2 3 4 আর আমরা উপরে আছি 5, এই 5টা জায়গার থেকে 5 জন লোক হাত তোলেন তো, যা আপনার কাছে 1 টাকাও নেই। আপনি কি করে বললেন সবার কাছে আছে? আগে তারা বলুক,
পাঁচজন লোক হাত তোলেন যে আপনার কাছে 1 টাকা নেই। ভাই লজ্জার কোনো কারণে আমি আপনার লজ্জা দেব না, না থাকলে আমি আপনার সাহায্য করব, পরে কুরিয়ারে পাঠাই দেবেন। হাত তোলেন। 5 জন লোকের কাছে 1 টাকাও নাই। তাহলে সবার কাছে টাকা আছে না নাই? সব টাকা আপনার পকেটে থাকবে। বাবার নামে 10, মার নামে 10, কত? 20টা টাকাকে এই মাদ্রাসায় দেওয়া যাবে?